আচ্ছা, আমি একটুখানি আপনাকে একটু আটকাই, সেটা হচ্ছে ডিমের জন্য তো কেউ যদি মার্কেটে ডিম বিক্রি করবে বলে ন্যাচারাল ডিম বিক্রি খাওয়ার জন্য, সেটার জন্য ফার্মিং করা ভালো, নাকি কেউ ওই হ্যাচিং ডিমের জন্য ফার্মিং করা ভালো? কোনটা বেশি প্রফিটেবল? দুটোর জন্যই প্রফিট আছে, আমি বলি আপনাকে। প্রথমত যদি হ্যাচিং এর জন্য করা হয় তো সবাই কিন্তু 10টা একটা আপনার মেল রাখে, পিসটা একটু কমাই হয় আমাদের হিসাবে। আমাদের যেমন 5টার পিসে একটা করে রাখা আছে। আচ্ছা আচ্ছা, 5:1 রেশিও তো আপনি রাখেন। সব থেকে ভালো করা আছে কেন জানো? আমার নিজে মেশিনটা আমরা তো বিক্রি করি, আমাদের রেজাল্টটা যেন কেউ খারাপ না বলতে পারে। অনেকে 8টায় একটা রাখুক, তাতে কোনো যায় আসে না, তাও খারাপ হবে না, ভালো হবে। কিন্তু আমরা খুবই হাই কোয়ালিটির বানাচ্ছি, ঠিক আছে? এবং দামটা সবার যে তুলনায় যে দাম নেয় সেই দামই নিচ্ছে, অবশ্য বেশি কিছু নিচ্ছে না। কেন নিচ্ছে? আমরা আদার্স বাইরে কাউকে ডিম দিইনি। যাদের যে কটা আমরা মেশিন দিই শুধুমাত্র তাদেরই দিই, যেন ওই যে নিষিদ্ধ ব্রণ যে আসে না, বাওয়াটা খুব বেশি বেড়ে যায়, এটা যেন না হয়। মোটামুটি 90-95%, অনেক সময় 100ও হবে। ডিমের জন্য আর কি মুরগি পালন করে, তাহলে কটা পদ্ধতিতে করা যায়? দুটো পদ্ধতি করা যায়, সেটা হচ্ছে একটা বীজের জন্য, একটা খাবার জন্য। আচ্ছা, যদি তাহলে এই খাবার জন্য বা বীজ ডিমের জন্য কোনটা করাটা বেশি লাভজনক? বেশি লাভজনক বলতে কেউ যদি বীজের জন্য করে সেটাও হবে, কেউ যদি খাবার জন্য করে সেটা হবে। এবার যার যেখানে ভালো মার্কেটিং হবে সে সেই কারবারটা করতে পারে। খাবার ডিমের জন্য যদি কেউ ফার্ম করে, তাহলে কিভাবে ফার্মিংটা করবে? খাবার ডিমের জন্য ফার্মিং করলে আপনার মেলটা খুব কম রাখতে হবে। কম বলতে সেটা তো খাবার জন্য, সেটাতে আপনার ব্রণ আসলেও চলে, না আসলেও চলে। তাতে মেল ওই 15টা একটা রাখলেও হবে, 15-16টা একটা রাখলেও হবে, তাতে কোনো যায় আসে না। অনেকে ভাবে যে হয়তো আপনার মেল না থাকলেও ডিম পাড়ে না, এটা ভুল কথা। মেল না থাকলেও মুরগিতে ডিম পাড়ে, কেউ যদি চায় চেক করে দেখতে পারে। তার মানে খাওয়ার পারপাস যদি কেউ ডিম করে, তাহলে তার মোরগ পোষার কোনো প্রয়োজনই নেই? না, খুব কম রাখতে হবে খুব কম। আচ্ছা, কেউ যদি ডিম পারপাস ফার্মিং করে, তাহলে মিনিমাম কতগুলো মুরগি নিয়ে ফার্মিং করলে তার ঠিকঠাক একটা রোজগার আসতে পারে? সেটা কি ডিমের জন্য? হ্যাঁ, ডিমের জন্য। ডিমের জন্য রোজগার ঠিকঠাক নিয়ে আসতে হলে মিনিমাম অন্তত আপনার ফিমেল 250 থেকে 300 টাকার প্রয়োজন আছে। এরকম রোজগার আসতে পারে? রোজগারটা হয় ডিমের উপর, দামের উপর নির্ভর করে। এখন যেমন বর্তমানে যে দাম আছে, এখন বর্তমানে 18 টাকা চলছে বীজের জন্য। আচ্ছা, তো এখনকার রোজগারে যদি হয় তো আপনার মিনিমাম 25-30 হাজার টাকা আসবে। 25-30 হাজার টাকা পার মান্থ আসবে। হ্যাঁ, আর কস্টিং কিরকম পড়বে এই 5 মাস খাওয়ানো দিয়ে, তারপরে মুরগির বাচ্চা দিয়ে কিরকম খরচ আসবে? 300 পিস মুরগি করতে হলে মিনিমাম আপনার কিছু না হলেও 60,000 টাকা খরচ হবে। কেউ যদি ডিম পারপাস ফার্মিং করে, তাহলে ডিম পাড়ার আগে পর্যন্ত কি কি খরচ হতে পারে? দেখুন, কি কি খরচ বলতে গেলে প্রথমত বাচ্চা, তাকে বাচ্চা কিনতে হবে। বাচ্চার পর তারপরে খাবারের খরচ আছে। প্রথমত ঘর, তারপরে বাচ্চা, তারপরে খাবার, এগুলাই লাগে। এবার কত মেডিসিন আছে, হ্যাঁ অনেক কিছু। আমি পরপর আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 500 দিয়ে শুরু করা যাক। 500 দিয়েই বলি। বাচ্চা কিনবেন 21,000 টাকা মতো লাগবে। 21-22-21ই ধরলাম। দাম কত করে পড়ে বাচ্চা? 42 টাকা হলে 21,000 টাকা, যদি 45 হয় তাহলে সেরকম দাম হবে। আমি 42ই ধরলাম, 21,000। আপনারা একটা ঘর করবেন, ঘরে মোটামুটি 25,000 খরচ হবে। আচ্ছা, তার মানে 500 থেকে 600 স্কয়ার ফুটের একটা ঘর বানানোর জন্য 25,000 খরচ হবে। হ্যাঁ, বাঁশ দিয়ে বানালে, ঠিক আছে? আপনি পরবর্তীতে তারপরে খাবার আছে, মোটামুটি 70 থেকে 75,000 ধরে রাখুন। ডিম পাড়ার আগে পর্যন্ত এই খরচটা হয়। প্রথমে ফ্রি স্টার্টার, তারপরে আপনার স্টার্টার, তারপরে গ্লোয়ার, তারপরে লেয়ার, পরপর। হ্যাঁ, এই খাবারটার পর এটা বললেন যে 70 থেকে 75 টাকা খরচ আছে। এইবার এর পরবর্তীতে আর কি কি খরচ থাকে? এর পরবর্তীতে বলতে ওই আপনার ভ্যাকসিন, হয়তো ভ্যাকসিন আর ওষুধ দি মেডিসিন, পুরো টোটাল খরচ 1,000 টাকা ধরে এখন 4,000। আচ্ছা, আর ইলেকট্রিক হাইয়েস্ট হলে 2 থেকে 2,500 টাকা। আর ইলেকট্রিক বলতে জল দেওয়ার যে মোটরের যে, হ্যাঁ, ওই ড্রিঙ্কারগুলো যদি আপনি করেন, সবাই তো অটো করে না, যদি আপনি অটো করেন তাহলে এক্সট্রা খুব বেশি লাগে না, অটোটা করাটাই বেটার হয়। খুব কম খরচে আমার মোটামুটি 1400, প্রায় 1400 স্কয়ার ফুট আর একটা 500 স্কয়ার ফুটের ঘর টোটাল আমি সবকিছু করেছি। এতে ড্রিঙ্কারও খুব বেশি লাগে না, 2800 টাকা মতো খরচ হয়েছে শুধু আমার মোটর বাদ দিয়ে। আচ্ছা, এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায়। তার মানে এভারেজ 5,000 টাকার মধ্যে খরচটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। কস্টিংটা একটা আনুমানিক হিসাব চলে এলো যে এভারেজ যেগুলো আপনি মিলিয়ে বললেন তাতে 1,40,000 কাছাকাছি খরচ হতে পারে 500 মুরগির জন্য। এবার এখান থেকে তার আর্নিংটা কত দিনের মাথা থেকে শুরু হবে? পুরোপুরি করতে হলে আপনার 5 মাস। তার কত টাকা পার মান্থ ইনকাম আসতে পারে বা পার ডে কিরকম ইনকাম আসতে পারে? এবার সে যদি বীজের জন্য করে তাহলে একটু বেশি হবে। বেশি বলতে কেমন, মোটামুটি ধরুন আপনার ম্যাশটা যদি ভালো হাই কোয়ালিটির ম্যাশ খাওয়ায়, সেখানে 500 শুধু আমি ফিমেলের কথা বলেছি, মেল না। হ্যাঁ, তো 500 যদি ফিমেল থাকে 400 করে ডিম পাবে সে। আচ্ছা, 400 ডিম হলে মোটামুটি এখন বর্তমানে 18 টাকা দাম। 18 টাকা করে যদি হয় তো মোটামুটি 7,400 এরকম হবে হিসাব অনুযায়ী, ঠিক আছে? তো 7,400-র মধ্যে ধরুন আপনি ফিড খাবে আপনার মোটামুটি 3 দিনে 2 বস্তা খাবে। 3 দিনে 2 বস্তা? 2 বস্তা খাবে। তাহলে সেই অনুযায়ী হিসাব করতে গেলে আপনার দাঁড়াচ্ছে
এক বছর মানে 1800 টাকা করে পড়ছে, সেখানে আমি 2000 টাকা ধরলাম। আচ্ছা 2000 টাকা খেলে তাহলে 7400 টাকা হচ্ছে, তাহলে কত আপনার 5400 টাকা। সেখানে আমি আরো হয়তো মেডিসিন দিয়ে সবকিছু দিয়ে আরো 400 টাকা আমি ছেড়ে দিলাম ইলেকট্রিক্যাল সব দিয়ে, 5000 টাকা থাকবে। আচ্ছা এটা তাহলে পার ডে 5000 টাকা করে ডিমের পারপাস যদি মানে হ্যাচিং ডিমের জন্য যদি করে তাহলে প্রফিট পাবে। আচ্ছা তো মালটা বেচবে কোথায় স্যার? এটা দেখুন, এটা বর্তমানে যে বলেছি আপনাকে যে এই যে 5 মাস 5.5 মাস ধরে করা অনেক ধৈর্যের ব্যাপার, যারা করতে পারে তাদের প্রচুর চাহিদা। এটা তাকে দেখার দরকার নাই, সে যদি ডিম তৈরি করে ফেলে তাকে সে খুঁজে বের করে নেবে। কাস্ট যাদের দরকার, এই যে মেশিনটাও তো যাচ্ছে অ্যাভেলেবেল, মেশিনও তো মানুষের বিক্রি হচ্ছে, তার তো বীজের জন্য ফোটানোর জন্য। আপনার গোটা পশ্চিমবাংলায় প্রচুর মার্কেট, প্রচুরের। ঠিক যার দরকার সে আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। খাবার ডিমের জন্য করে দেশি মুরগির, তাহলে সেক্ষেত্রে তার প্রফিট কীরকম আসে? তাদের প্রফিটটা বলতে আপনার দেখুন, এমনি খাবার জন্য আমাদের মার্কেট এখন 12 টাকা চলে দাম, সেখানে হয়তো পাইকারি দিতে হলে 10 টাকা পাবে দাম। আচ্ছা 10 টাকা করে যদি হয়, এবার মেল তো কম থাকছে সেখানে আনুমানিক মোটামুটি আপনার পার ডে 1500 টাকা মতো খাবার খাবে। আচ্ছা তাহলে ওর 10 টাকা করে হলে আপনার 400 ডিমে কত হবে? ওই আপনার মোটামুটি 4000 আসছে। 4000 আসছে, 400 ডিমে 4000 আসলে আপনার 1500 যদি খাই 2500 মতো থাকবে। এটা তো একটু কম প্রফিট। হ্যাঁ, ডিমের জন্য করলে একটু প্রফিট কম। তো এদের এই মার্কেটের এই দামটা ঠিক আছে, এদের মার্কেটিং কোনো টেনশনই নাই। হ্যাঁ, সব সময় অ্যাভেলেবল বিক্রি, এ তো খাবার জন্য দিচ্ছে। এদের মাস গেলে কিছু না হলেও 65000 টাকা ইনকাম আসছে। হিসাব অনুযায়ী। আর যারা বীজের জন্য করছে তাদের হিসাব মতো কত আসছে আপনার? মোটামুটি 5000 করে হলে 1.5 লাখ টাকা। রেগুলারই পার ডে ডিম পাড়ে এবং একটানা 18 মাস ডিম পাড়ে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস এখানে একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যদি 18 টাকা এখন ডিমের হিসাব একটা করা হলো, আর সেটা যদি 15 টাকাও নেমে আসে বা 14 টাকাও নেমে আসে, ইনকামটা নেমে আসলো 1.5 লাখের জায়গায় সেখানে 1 লাখ হলো, বাদ গেল, এরকম আনুমানিক ইনকাম থাকবে। তাহলে আপনার এখানে যে মুরগিগুলো রয়েছে সেগুলো কতদিন বয়স হলো? এগুলো আপাতত মোটামুটি 4 মাস 2 দিন হচ্ছে আজকে। হ্যাঁ, তার মধ্যে আমার এখানে 3 লটে মুরগি আছে। ওখানে ওই পাশে একখানা ঘর আছে, আর এই ঘরটার মধ্যে ব্যারিকেড করা আছে। এ পাশে একটা লট, ও দিকে আর একটা লট। আচ্ছা, ওটা যেটা আছে ওটাও ডিম দিচ্ছে, ও ঘরেরটাও ডিম দিচ্ছে। আচ্ছা, আর এই ঘরেরটা আপনার মোটামুটি 4 মাস 2 দিন হচ্ছে। আমি কিন্তু সত্যি কথা 4 মাস 1 দিন থেকে আমার স্টার্ট হয়েছে ডিম। আমার খাবার কিন্তু কোনো সময় ঘাটতি নাই, এনি টাইম খাবার ডিম কাল। মুরগির চেহারাগুলো দেখছো, মানে এরকম চেহারা চট করে দেখা যায় না সোনালী মুরগির, তো বেশ বড় সরো আর কি বাকিগুলো হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি বলেন তো, খাবার দেখে যত ভালো খাওয়ানো যাবে তত তাড়াতাড়ি ডিম আসবে। তো আপনার এখানে তাহলে পার ডে এখন কত কিলো খাবার লাগছে? আমার পার ডে এখন 1 বস্তায় লেগে যায়, 1 বস্তার কিছু কম লাগে, মানে ওই 1 বস্তা 50 কিলো। 50 কিলো 1 বস্তা লাগে না আমার, 3 বস্তায় 2 বস্তায় 3 দিন হয়ে যায়। আচ্ছা, তো আপনার এখানে তাহলে টোটাল কত পিস মুরগি আছে? আমার টোটালে মুরগি সব মিলিয়ে 800 আছে। আচ্ছা, 800 টোটাল, তার মধ্যে আপনার 3 ঘর মিলি। আচ্ছা, তো এখানে কত পিস মুরগি রয়েছে তাহলে? এখানে আছে আপনার 275 পিস মুরগি আছে, 50 পিস মতো মোরগ আছে। মোরগের পার্সেন্টেজ একটু বেশি রেখেছে? বেশি আছে, আমাকে কিছু বের করে আমার অন্য ফার্মে আছে সেখানে পাঠাবো। আচ্ছা, আর একটা ফার্ম আছে। আর এটা তাহলে ডিম পাড়তে কতদিন পরে স্টার্ট করবে? এটা একটা দুটো করে আমি পেয়েছি, কাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তবে আশা করি আর দিন 10 মধ্যে মোটামুটি 20-30-40টা এরকম পাবো। আর আমার ভরাভরি হতে 5 মাস লেগে যাবে। এখন 1 মাস পর আমার ভরাভরি হবে। আচ্ছা, তাহলে কি আপনি ডিম সাপ্লাই করছেন এখন? হ্যাঁ, সব জায়গায় দিচ্ছি তো, ডিমের কোনো ব্যাপার না। ডিম আমার তো পারছে, ওই দিককার মুরগিগুলো সব ডিম পাড়ে। আচ্ছা আচ্ছা, সব অ্যাভেলেবেল ডিম পাচ্ছে। আপনাকে দেখাবো, আপনার কাছ থেকে কেউ যদি ডিম নিতে চায়, সোনালী মুরগি ডিম চাই, যখন মার্কেটে এখন ডিমান্ড প্রচুর রয়েছে, তো আপনি কি সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ, ডিম আমার যা লাগবে। কেউ যদি বলে দেশি মুরগির ডিম নেবো তাও দিতে পারবো, কিন্তু আমার দেশির ফার্ম নয়, আমি অন্য জায়গা থেকে দিতে পারবো। রেজাল্ট ভালো খারাপ না, রেজাল্টটা দেখে নেবে, ঠিক আছে? তাছাড়া আমার এখানে পিওর বিট সোনালীর অ্যাভেলেবেল আমি দিতে পারবো। আচ্ছা, তার মানে আপনার এখান থেকে যে যত পরিমাণ ডিম চাক আপনি সাপ্লাই দিতে পারবো, তবে লিমিট। এবার দেখা যাচ্ছে কেউ রেগুলারই মনে হয় 50,000 কি 20,000, তা তো আমার সম্ভব না। বাজার মার্কেট অনুযায়ী যখন যে দাম সেই দামই কিন্তু আমি নিবো। যে হয়তো কেউ বলছে বা 16 টাকায় দিচ্ছে, কেউ বলছে হয়তো 10 টাকা দিচ্ছে, আমি সেটা দেখবো না। আবার যখন আমি 5 জায়গা যাচাই দেখবো যে বাজারে যদি 18 টাকা চলে 18 টাকায়, 10 টাকা চলে 10 টাকা, 15 টাকা চলে 15 টাকা, তাতে যে যত চাই আমি দিতে পারবো আশা করি। আচ্ছা, তাহলে তো আপনার সঙ্গে ইনকিউবেটর ব্যবসা আছে, আমরা আগেও আপনার ভিডিও করেছি, এবং আপনি বহুদিন ধরে এই প্রফেশনে আছেন। তো বলা যায় যে করিমপুরে প্রথম আপনি এই বিজনেসটা নিয়ে এসেছেন, ইনকিউবেটরের বিজনেস। তো সেক্ষেত্রে আপনার মেশিনগুলো আমরা একটুখানি দেখে নেবো কীরকম বানাচ্ছেন। আর অনেক সময় না একটা জিনিস বলে, সেটা হচ্ছে মেশিন নিয়ে ঠিকঠাক রেজাল্ট পাই না, বা মেশিন নিয়ে অনেকে বলে যে এগ্রিমেন্ট করে নেবে, যত পরিমাণ আর কি ফার্মে বাচ্চা হবে সব আমরা কিনে নেব, আবার যত ডিম দরকার পুরো সাপ্লাই দেবো। এই জিনিসটা কতটা মানে ঠিকঠাক? অনেকে কিন্তু এটা করে 2 নম্বরইও করছে। প্রথমত ইনকিউবেটরের সিস্টেমটা যেটা আপনি বললেন, কথাটা অ্যাকচুয়ালি খারাপ না, ঠিকই।
তো ইনকিউবেটরটা করিমপুরে এমন একটা অবস্থা করে ফেলেছে মানুষ, ঠিক আছে, যে যেমন পামছে রামশ্যাম যদু মধু যে যেরকম সে বিক্রি করছে, কার কতটুকু অভিজ্ঞতা কাস্টমাররাও যাচাই করছে না, দেখছে না, নিয়ে নিচ্ছে। যে ইনকিউবেটর বিক্রি করছে দেখেন তার কটা ফার্ম আছে, নিজস্ব কতটা ডিম আছে, মেশিনটা দিচ্ছে আপনি দেখেন কটা ফার্ম আছে, এটা যাচাই করে নেন যে তার নিজের ফার্মের ডিম দিচ্ছে না কোথা থেকে নিষে দিচ্ছে। আমি অন্য কোথাও থেকে পচা ডিম নিয়ে আপনাকে দিয়ে দিলাম, নিয়ে নেবেন আপনি? টাকা দিয়ে কিনলে আপনি কি দেখতে পাচ্ছেন নাকি ডিমের মধ্যে কি আছে? দেখতে পাচ্ছেন না। কে যে লোকটা সেই লোককে দিচ্ছে, যে মেশিনটা বিক্রি করছে আপনার কাছে, তাকে ডিমটা ভালো বলে দিচ্ছে, যে আপনাকে যার কাছে মেশিনটা নিচ্ছেন সে যে আরেকজনের কাছ থেকে ডিমটা নিয়ে আপনাকে দিচ্ছে সে কিন্তু ভালো বলেই নিচ্ছে, ভালো ডিম সেই বলে নিয়ে আপনাকে দিচ্ছে, সে ইচ্ছা করে খারাপ দিচ্ছে না। কিন্তু সেই লোক যে তাকে খারাপ ডিম দিচ্ছে সে তো ভালো বলে আপনাকে, এবার আপনি কাকে ধরবেন? সেই মেশিনওয়ালাকে ধরছেন, তাহলে সেই মেশিনওয়ালা আপনার কাছে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে উচিত যে প্রত্যেকটা যে মেশিন বিক্রি করছে তাকে বড় না হলেও ছোট একটা ফার্ম তো করা উচিত। তাহলে আপনি একটুখানি ডিম চেক করার ব্যাপারটা চেক করার সিস্টেমটা বলতাম, যদি খারাপ হয় উপরে স্পট পড়ে যাবে, ডিমের উপরে স্পট পড়ে যায়, আচ্ছা কালো কালো স্পট পড়ে যায়, স্পট পড়লে জানবেন যে ডিমটা খারাপ। আচ্ছা, পুরনো ডিম আর নতুন ডিম সেটা চেক করার জন্য অনেক সময় তো জলের মধ্যে চুবিয়ে অনেকে দেখে যে ভাসছে না, যদি ভাসে তাহলে সেটা খারাপ। আচ্ছা, সে ওইভাবে তো সব দেখা যায় না, কয়েকটা হয়তো সে সন্দেহ হলো চেক করে নিল, ওভাবে চেক করতে পারে। যদি খারাপ ঘোলা পচা ডিম হয়, পচা ঘোলার যদি ডিম হয় একটা ফাটিয়ে দেখে নিতে পারে, বাবা ডিম যদি হয় তাহলে সেটা আপনার সেই ডিমটা ভাসবে না, ডুবে যাবে। যদি পচা ডিম হয় ঘোলা হয় তবেই সেই ডিম ভাসবে। আচ্ছা, ভালো ডিম সবসময় আর কি দেখলে বোঝা যায়। একটা গায়ের গ্লেজ থাকবে আলাদা, চকচক করবে, গায়ের গ্লেজ হবে ভালো আলাদা। বেশ বড় বড় সাইজের মেশিন গুলো রয়েছে, তো এটা কত ক্যাপাসিটির মেশিন? এটা 3000 ক্যাপাসিটি, অটোমেটিক 3000 ক্যাপাসিটি। আচ্ছা, আর এটা 2000 এর ম্যানুয়াল। 2000 এর ম্যানুয়াল। তো এগুলো কোথায় পাঠাচ্ছেন এখন? এটা মেদিনীপুরে যাবে, এটা প্লাস সঙ্গে এটা দুটো একসঙ্গে, এর সঙ্গে সেটার এবং হ্যাচার। ও, হ্যাচার আর সেটার দুটো। আমি তো সেটার হ্যাচার একসঙ্গে বিক্রি করি, সবাই জানে। টোটাল কি তাহলে 5000 হচ্ছে? হ্যাঁ, টোটাল 5000। আর এটা যাবে বাঁকুড়া, আর ওটা যাবে আরো একটা অন্য জায়গায়, আমাদের জেলাতে অন্য একটু সাইডে। এটা তাই তো? ওকে। তো এখন তাহলে কি রকম কোয়ালিটি তৈরি করছেন এগুলো? কোয়ালিটি বলতে আমার কাছে দেখুন, আমি ছোট মেশিন একবারে ছোট করে করিনি, ছোটোর জন্য করি কোনো লাভ নাই। ছোট মেশিন পার্টস কমা লাগাতে হয়, হয় না। আমরা মোটামুটি 1000 থেকে 500 থেকেই দিতে পারি, 500, 1000, 1500, 2000, তখন যা নেবে ওপরে। কারণ একবারে ছোট মেশিন দিলাম, অনেকে হয়তো দেখা যাচ্ছে বলছে দাদা আমাদের পুঁজি নেই, অল্প পুঁজিতে একটু ছোট দিন, ছোটোতে রেজাল্ট ভালো হয় না। আর তাকে আমি যদি দিই যে টাকা দাম, একটা ছোট মেশিন নিলে আমাকে অল্প দাম নিতে হবে, তাহলে পার্টসটাও আমাকে কমা লাগাতে হবে। তো কমা পার্টস লাগি তা বা ফালতু সে ক্ষতি হবে, ক্ষতি মুখোমুখি হবে, এই জন্য আমি বেচি নিই। যে বেচে আমি বিক্রি করি না, আমার যা হয় 1500 থেকে এরকম শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি ওই ডিম বাচ্চা এগ্রিমেন্টে আর কি মাল দেবেন এরকম করেন নাকি? আমি এগ্রিমেন্ট না, আমার সবকিছু বিশ্বাসের উপর চলে। আমরা বিশ্বাস করি, ব্যবসা বিশ্বাসের উপর আমরা দাঁড় হয়েছি, এবং বিশ্বাস যার থাকবে সে ব্যবসা আসবে, নাহলে ব্যবসা না আসাটাই ভালো। আচ্ছা, বিশ্বাসটা আপনারা তাহলে কিভাবে করছেন? মানে আমরা কি করি, আমাদের সিস্টেমটা আমরা মেশিন দিই, প্লাস ডিম তো আমার ফার্ম থেকে যাই, ঠিক আছে। দ্বিতীয় কথা, কেউ বাচ্চা যদি আমাদের দেয়, আমাদের সিস্টেম কি, তাদেরকে মার্কেট আমরা ধরে দিই। কিভাবে ধরাই? কেউ বাচ্চা নিয়ে আসি তাই বলে, নিয়ে এসে অনেক সময় বলে নিয়ে আসে না, তাই শুনি। কিন্তু আমরা কি করি, আমরা ওই বাচ্চাটা যারা নিয়ে আসবে বলে, তারা তো নিয়ে এসে তো কোনো না কোনো জায়গায় বেচবে। আমরা নিয়ে এসে কোনো না কোনো জায়গায় বেচবো কোনো পার্টির কাছে, সেই পার্টিটাকে ডাইরেক্ট তাকে কন্ট্যাক্ট করে দেবো। আচ্ছা, সে যেই তার বাড়ি থেকে মালটা তুলে নেবে পার্টি, ঠিক আছে, সেই কন্ট্যাক্টটা আমরা করে দেবো, আমরা সেটা নিয়ে টেনশন নাই, তার বেচাকেনাটা আমরা। এবার কি হবে, এতে তার একটা লাভ আছে, কিন্তু লাভ কি দেখুন তো, আমি যে লোকটাকে নাম্বারটা দিয়ে দিব, সে কিন্তু সেই লোকের নাম্বারটা জেনে যাচ্ছে, সে আর 5 জনকে নাম্বারটা দিবে, তখন মার্কেটে ওর একটা প্রসার হয়ে যাবে, সে লোকে সবাই চিনে যাবে, তাকে আপনারা একটা মার্কেটিং এর জায়গাটা ধরে দিব আমরা, ঠিক আছে। বিক্রি তো হবেই, আমরা দেখেন আমরা মালটা কিনে নিয়ে এসে তো দেবো কোনো না কোনো জায়গায়, সেই পার্টিটাকে ডাইরেক্ট আমি ধরে দিলে তার তো লাভটা আরো বেশি না। ইলেকট্রনিক্স যেহেতু কন্ট্রোলার, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা তাহলে তাকে যদি নষ্ট হয়ে যায় কিভাবে সার্ভিস দেন? দেখেন, আমাদের প্রথমত আমাদের বলা থাকে 1 বছরের মধ্যে কিছু হলে আমাদের লোক যেয়ে ঠিক করে দিয়ে আসবে। ইনকেস কথাই বলি, আমাদের তো সবসময় লোক যাবে, টেনশন নাই। ধরুন আমি যেতে পারলাম না, যদি কন্ট্রোলার খারাপ হয়, আমি একটা কন্ট্রোলার তাকে পাঠিয়ে দেবো, যে কোনো মাধ্যমে, কুরিয়ার হোক, যে কোনো হোক, ইমিডিয়েটলি পাঠাবো। তাকে বলে দেবো ওখানে যে তার বের করে নিয়ে যে কানেকশনে লাগানো আছে সেই কানেকশনে আপনি লাগিয়ে নেবেন, আমি এখান থেকে সেট করে পাঠাচ্ছি, হয়ে গেল। এবং হিউমিডিটি ফায়ারের যদি কোনো প্রবলেম হয়, ওটা আমি বোর্ড সিস্টেম করে দিই, শুধু জ্যাকটা খুলি বের করে দিয়ে আবার একটা জ্যাক লাগিয়ে দেবো, হয়ে গেল। এরিয়া থেকে যদি আপনার ধরুন 200 বা 300 কিলোমিটার দূরে হলো, তো সেক্ষেত্রে যখন ইমার্জেন্সি মোমেন্টে কন্ট্রোলার খারাপ হয়ে গেল, তখন ধরুন মেশিনের ডিম ভর্তি রয়েছে, তো সেক্ষেত্রে তো ঠিকঠাক কন্ট্রোল না হওয়ার কারণে ডিমটা পুরো নষ্ট হয়ে যেতে পারে, সেই আছে। তো সেই সময় সে কিভাবে সাপোর্ট পাবে? একটা গোপন সিস্টেম আমাদের কাছে আছে, আচ্ছা, সেটা আমরা নতুনই তৈরি করেছি, ঠিক আছে, যেটা